আসসালামু আলাইকুম গাইস। আজকে আরেকটি অঙ্ক নিয়ে আসলাম, সেটা হচ্ছে আপনার দ্বিতীয় অধ্যায়ে বচনাকারে সত্য সারণী। হ্যাঁ, আপনার বচনাকার সত্য সারণী, এই সত্য সারণী অধ্যায়, দ্বিতীয় অধ্যায় দুইটা অধ্যায় থাকে। একটা হচ্ছে বচনাকার সত্য সারণী আর একটা হচ্ছে যুক্তির সত্য সারণী। তো আমরা বচনাকার সত্য সারণীটা করবো, দেখেন কিভাবে। এর আগে একটা অঙ্ক আমি অলরেডি করে দিয়েছি, দেখেন কিভাবে লেখা থাকবে। প্রশ্নে লেখা থাকবে বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। সত্য সারণীর সাহায্যে নিচে বচনাকারটির শত সত্য শত মিথ্যা অনির্দিষ্ট মান নির্ণয় করো। এরকম একটা অঙ্ক দেওয়া থাকবে, আর এরকম একটা থিওরি দেওয়া থাকবে, আর এরকম অঙ্ক দেওয়া থাকে। এটা 10 মার্কে দেওয়া থাকে, 5 মার্কের জন্য থিওরি আর 5 মার্কের জন্য অঙ্ক। তো আমরা এখন অঙ্কটা করবো, দেখেন কিভাবে অঙ্কটা সলভ করবে, একদম ইজিভাবে। শুধু আপনারা আমার অঙ্কটা ফলো করবেন, নিয়মটা ফলো করবেন, আপনারা সুন্দরভাবে অঙ্কটা করতে পারবেন। তো আমরা প্রথমে এই অঙ্কটার আমরা প্রথমে সারি সংখ্যা বের করে নিতে হবে। যে সারি সারি সংখ্যা, হ্যাঁ, সারি সংখ্যা আমরা কিভাবে পাই? বচনাকাঠিতে যে কয় জাতের বচন আছে তার সাথে 2 গুণ করে, তাহলে 2 হচ্ছে একটা সূত্রের। আর বচনা কয় জাতের বচন আছে দেখেন, পি কিউ আছে আর আছে, তার মানে 3 জাতের বচন। এটা এরকম করে লিখে তাহলে মনে করবেন এটা হচ্ছে পাওয়ার, তাহলে কি 2 আছে কয়টা? 3টা। তাহলে এভাবে লিখবেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে সারি সংখ্যা বের হলো 8টি। স্তম্ভ সংখ্যা, এখন আমরা স্তম্ভ সংখ্যা বের করবো। স্তম্ভ সংখ্যা কিভাবে বের করতে হয় জানেন আপনারা, যে যে কয় জাতের বচন আছে তার সাথে যে কয়টি চিহ্ন আছে ওইটা যোগ করতে হবে। তাহলে যে কয় জাতের বচন, কয় জাতের? 3 জাতের বচন আছে। তারপরে কয়টি চিহ্ন আছে দেখেন, 1টি 2টি 3টি 4টি 5টি, এখানে 5টি, সমান সমান কয়টাই হলো? 8টি। তাহলে 8টি স্তম্ভ, 8টি স্তম্ভ এবং 8টি সারি আছে। আমরা সারি জানি যে কিভাবে, বাম থেকে ডান পর্যন্ত এইদিকে যদি আমরা যে সরলরেখাটা আমরা আঁকবো এটা হচ্ছে সারি, আর নিচে থেকে উপর দিকে যা টানবো এটা হচ্ছে স্তম্ভ। তাহলে আমরা প্রথমে আমরা এটা নিয়ে নিই। দেখেন এটা হচ্ছে প্রথমে, এটা হচ্ছে আমাদের স্তম্ভ আঁকার জন্য। তাছাড়া আমাদের 8টি সারি রয়েছে, এই 1টি 2 3 4 5 6 7 হচ্ছে 8। এই 8টি আমরা সারি নিলাম। তাহলে 8টি সারি নেওয়ার পরে এখন স্তম্ভগুলো আমাদের সাজাতে হবে। কিভাবে সাজাবেন দেখেন, প্রথমে হচ্ছে যে কয় জাতের বচন আছে ওইগুলা বচনের স্তম্ভ নেব। কয় জাতের বচন আছে? 3 জাতের, তাই 3টি স্তম্ভ নিয়ে নেব। এখানে পির একটা স্তম্ভ নিয়ে নিলাম, তারপরে কিউর একটা স্তম্ভ নিয়ে নিলাম, তারপরে আর এর একটা স্তম্ভ নিয়ে নিলাম। তাহলে এই গেল 3টা, তাহলে 8টার মধ্যে 3টা চলে গেল, তাহলে থাকে কটা? আরো 5টা। তাহলে বচন নেওয়ার পরে আমাদের নিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট কয়টা আছে? 1টা 2টা 3টা, এই ফার্স্ট ব্র্যাকেটগুলো নিতে হবে। পি ডট কিউ এই একটা, কিউ নাল আর এই একটা, আর পি ভেল আর এই একটা। কটা হলো? 1 2 3 4 5 6টা, 6টা নিয়ে নিলাম স্তম্ভ। আরও থাকে দুটো, তাহলে দুটো আমাদের বচন গেছে ফার্স্ট ব্র্যাকেটে গেছে। ফার্স্ট ব্র্যাকেটের পর আমাদের কিসের কাজ? সেকেন্ড ব্র্যাকেট পাইবো আমরা। পি ডট কিউ ভেল কিউ নাল আর সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 1 2 3 4 5 6 7টা চলে গেল। আর বাকিটা একটু সিদ্ধান্ত দিয়ে দিতে হবে। সিদ্ধান্তে যা যা আছে ওরকম করে লিখে দিতে হবে। নাল আর সেকেন্ড ব্র্যাকেট নাল ই পি এল এল আর, এই হচ্ছে সিদ্ধান্তটা দিয়ে দিলাম। এইভাবেই আপনারা অঙ্কটা করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এই নিয়মটাই অঙ্ক করবেন। আর একটা নিয়ম আছে, এখানে সারি সংখ্যা পাইছি কটা? 8টা। তাহলে 8টার অর্ধেক হচ্ছে 4টা, কি মান হবে? 4টা কি? প্রথমে 4টা কি? 4টা এ, তারপরে এর অর্ধেক 4টা কি অর্ধেক কয়টা? 2টা কি? 2টা এ, 2টা কি? 2টা এ। তারপরে দেখেন আপনারা আর এর মান হবে 1টা কি? 1টা এ।
একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। এ হচ্ছে ওইকার প্রাথমিকভাবে এইগুলো আপনাকে সূত্র অনুযায়ী লিখে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট যেভাবে কাজ আছে এই বচনগুলোকে ওইভাবে আমরা করতে হবে। কীভাবে করি দেখেন, এখানে কি আছে ফার্স্ট ব্র্যাকেট প্রথমটা পি ডট কিউ, তাহলে পি ডট কিউ হচ্ছে আমাদের পি মান কোনগুলো এইগুলো, আর কিউ এর মানগুলো এইগুলো। তাহলে মাঝখানে কি কিসের সূত্র? ডটের সূত্র। আর আমরা ডটের সূত্রে মনে করবো সবগুলোর মাঝখানে ডট আছে, তাহলে আমরা ডটের সূত্রে আমরা জানি কি টি ডট টিতে টি হয় আর সবগুলোতেই এফ হয়ে যায়। তাহলে আমরা টি ডট টি লিখবো, এখানে টি ডট টিতে কি হয়েছে, এটা টি ডট টিতে কি হয়েছে, এটা নাই, এটাতে টি নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, সবগুলোতেই এফ বসাই দিবেন। দেখেন একদম শর্টকাটে এরকম করে অঙ্ক করবেন, ঠান্ডা মাথায় অঙ্ক করবেন, কারণ এই অঙ্কগুলো ঠান্ডা মাথায় করতে হয়, কোনো বাড়তি চিন্তা করা যাবে না, কারণ অনেকগুলো ঘর থাকবে, কোনটার সাথে কোনটা মিশে যাবে, সেই জন্য একদম অঙ্কটা শুরু করার জন্য একদম ঠান্ডা মাথায়, কোনো বাড়তি মনোযোগ দেওয়া যাবে না, শুধু অঙ্কের দিকে মনোযোগ দিতে হবে অঙ্কের পরীক্ষার খাতায়। তাহলে কিন্তু একদম একবার মিস্টেক হয়ে গেলে এর ভিতরে একটা মিস্টেক হলে আপনি পুরো অঙ্ক কিন্তু কাটাকাটি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, পারবেন না। তাহলে পরেরটাতে দেখেন কিউ নাল আর, তাহলে কিউ কে সেট করছে নাল ধারা আর এর সাথে, তাহলে কিউ এর মান কোনগুলো? এইগুলো। আর এর মান কোনগুলো? এইগুলো। মাঝখানে কিসের সূত্র? নালের সূত্র। মনে করুন মাঝখানে সবগুলোতে নাল আছে, তাহলে নালের সূত্রে আমরা জানি কি টি নালের তে হয়, আর সব ক্ষেত্রেই টি হয়েছে, তাহলে আমি টি নালের দেখবো, এটা টি নালের আছে, এটা বসা দেবো, এটা নাই, এটা নাই, এটাও নাই, এইটা আছে দেখেন, তাহলে বসা দিচ্ছে, আর সব ক্ষেত্রেই টি বসা দেবেন সূত্র অনুযায়ী এরকম করে বলে কি বসাই দেবেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। তারপরে দেখেন পরেরটা পি ভেল আর আছে, তাহলে পির মান এইগুলো, আর এর মান হচ্ছে এইগুলো, মাঝখানে কি সূত্র? মনে করুন ভেলের সূত্র। তাহলে এই যে এরকম করে ধরবেন, দেখেন আমরা জানি কি ভেলের সূত্রে এফ ভেলের এফ হয়, আর সব ক্ষেত্রেই কি হয়ে যায়, তাহলে এফ ভেলের দেখবো, এটা নাই, এখানে নাই, এখানে এইটাই আছে, দেখেন এফ ভেলের এফ, এটা নাই, শেষেরটাই আছে, আর সব ক্ষেত্রেই কি বসে দেবো, ঠিক আছে। এখন হচ্ছে ওটার সেকেন্ড ব্র্যাকেট, দেখুন পি ডট কিউ ভেল কিউ নাল আর, এই ফার্স্ট ব্র্যাকেটকে সেট করছে ভেল দ্বারা, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের মান কোনটা? দেখেন এটা, আর এই ফার্স্ট ব্র্যাকেটের মান কোনটা? এটা। মাঝখানে কি সূত্র? ভেলের সূত্র। আমরা ভেলের সূত্র এফ ভেলের দেখবো কোথায় আছে, হ্যাঁ এটা আছে এফ ভেলের, আর নাই, দেখেন একটাই আছে, দেখেন এফ ভেলের একটাই আছে, আর সব ক্ষেত্রে কি বসাই দেখেন একদম ইজি, মনে করবেন না যে আপনি অঙ্ক করতেছেন, একদম ইজি। তারপর হচ্ছে সিদ্ধান্ত, সিদ্ধান্ত কি ধারা সেট করছে? সেকেন্ড ব্র্যাকেটকে ফার্স্ট ব্র্যাকেট ধারা কি ধারা? নাল ধারা সেট করছে। সেকেন্ড ব্র্যাকেটের মান কোনটা? এটা। আর এই ফার্স্ট ব্র্যাকেটের মান কোনটা? এটা। মাঝখানে কিসের সূত্র? নালের সূত্র। তাহলে এমন করবো মাঝখানে নালের সূত্র। এইবার অঙ্ক দেখবেন, নালের এই সাইডটা দেখবেন, নালের বাম পাশে কি মান আছে আর ডান পাশে কি মান আছে। অবশ্যই নালের বাম পাশে যা আছে ওটাই ধরতে হবে, ডান পাশে যা আছে ওটাই ধরতে হবে, শুধুমাত্র নালের সূত্রে। আর আপনি ডট এবং ভেলের সূত্রে যে কোনো এক সাইডে মান ধরলেই হবে, কিন্তু নালের সূত্রে এটা দেখতে হবে। এখন আমরা জানি নালের সূত্রে টি নাল এফ এফ হয়, তাহলে টি নাল এদিকে টি, এদিকে এফ দেখবো, তাহলে টি নাল এফ নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এই দেখেন লাস্টে একটা আছে, হ্যাঁ এইটাই আছে, এটার জন্য এটা কি হয়ে গেল? এফ হয়ে গেল, হ্যাঁ। আর দেখেন দেখেন আর কোথাও নাই, আর সবগুলোতেই কি বসে দিলাম, তিন আলের চেপ হয়েছে আর সবগুলো হয়েছে। তাহলে এই বছরটার মান কি দেখছে, দেখেন সবগুলো কি হয়েছে? একটা এফ হয়েছে। তার মানে কি এগুলা সত্য হয় নাই, মিথ্যা হয় নাই। তাহলে এর অ্যান্সার লিখতে হবে, যদি এখানে সবগুলোই সত্য হইতো তাহলে শত সত্য হইতো, শত সত্য, আর সবগুলো এফ হইতো শত মিথ্যা হইতো। যেহেতু সত্য এবং মিথ্যা উভয় হয়েছে সেজন্য হবে অনির্দিষ্ট মান। তাহলে লিখতে হবে সুতরাং মান লিখে দিতে হবে, এটা হচ্ছে সুতরাং বচনাঘটের মান অনির্দিষ্ট মান, এটা এখানে লিখে দেবেন, ইনশাল্লাহ অঙ্কটা হয়ে যাবে। আর এইরকম করে করতে হবে আপনাকে সবগুলো অঙ্ক এরকম করে। তো আজকে এই অঙ্কটা এরকম করে থাকবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন, এবং কি আপনারা অনলাইনেও জানাতে পারেন, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। আমার নাম্বারটা প্রথম ইয়েতে দেওয়া হয়েছে, প্রথম পাঠায়
তো ওটাতে আপনারা যোগাযোগ করতে পারবেন, যেভাবে হোক অঙ্কগুলো এরকম ইজি করে করবেন। ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।